টনি ভাই, একেবারে যদি আমি সহজ করে যদি বলি যে মানে 17 বছরের ফেসিবাদী শাসন, অনেকগুলো গুম খুন আপনারা বলছিলেন, সাথে গণ অভ্যুত্থানের মধ্যে গণহত্যার দায়, এই সবগুলোকে ফেস করে রাজনীতিতে ফেরত আসা কতখানি বাস্তবসম্মত আওয়ামী লীগের জন্য? আমি প্রথমত যে জামাতের সভাপতি ডাক্তার শফিকুর রহমান, তার প্রতি শ্রদ্ধা রেখে আমি তার একজন অনুসারী হতে চাই। তিনি বলেছেন যে আমরা বারবার ফ্যাসিবাদী ফ্যাসিবাদী শব্দটা বলবো না। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে এই ফ্যাসিবাদী শব্দটা আমাদের উচ্চারণ করা ঠিক হচ্ছে না। আমি অ্যাজ লং অ্যাজ জামাতের আমিরকে অনুসরণ করি না, এই একটা কথা। ফেসিবাদী আচরণ করলে তাকে ফেসিবাদী বলা যাবে না? না না, আচরণ যখন আপনি যদি কয়েকদিন পরে হয়ে ওঠেন এরকম, আপনি আমার সামনে বললেন, যখন শেখ হাসিনার ক্ষমতা ছিল তখন বলতেন। এখন না, তখন বলেছে তো, তখন বলেছে, তখন আমার দেশ পত্রিকা বড় করে হেডিং করেছে ফেসিবাদের পদধ্বনি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা আমরা অনেক সময় আমি বলি আপনার জানানোর জন্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসিবাদী বলতো, আর আমরা যারা রিপোর্টিং করতাম অনেক সময় হাসতাম। ওই সময় ফেসিবাদটা এত পরিষ্কার ধারণাও ছিল না আমাদের কাছে। না, এটা প্রথম মাহমুদুর রহমান যখন বলতেন, মার্কেটিংটা করেছে। না না না, মার্কেটিং না, শুনেন, শাস্তি হলো যে ফ্যাসিবাদী একটা ধারণা, যেভাবে ওরকম আমিও বলেছি। আমি আওয়ামী লীগের যখন এমপি ছিলাম তখনও বলেছি। বললাম না রনি ভাই যে কোন অ্যাঙ্গেলে কথা বলে বোঝাতে, আমি বলছি ওটা হলো একটা আমাদের একটা থিওরিটিক্যাল। কিন্তু শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, এই কথা বলার মতো শেখ হাসিনা যতদিন ছিল 4 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে কোনো লোক ছিল না, ডাইরেক্ট শুট করে ফেলতো। এই হলো বাস্তবতা। এখন তার মানে ফ্যাসিস্ট, মানে কাউকে ফ্যাসিস্ট না বলতে পারবে ফ্যাসিস্ট। আমি জামাতের আমিরের কথা বলতে হলো যে আমি কাউকে আমি যদি এখন এমন হতো আমি তারেক রহমান সাহেবকে বলতে পারতাম ফ্যাসিস্ট, তাহলে আমি মনে করি আমি বীর। আমি যদি ডক্টর ইউনূসে থাকতাম, যদি বলতাম ডক্টর ইউনূস ফ্যাসিস্ট তার ক্ষমতাকালীন, আমার কাছে মনে হতো ওটা সঠিক। কিন্তু ইউনূস সাহেব এখন নাই ক্ষমতা, এখন তাকে ইচ্ছা মতো আমরা গালাগালি করছি, শেখ হাসিনাকে গালাগালি করছি। আর ক্ষমতা এখন দেখা যাচ্ছে তারেক সাহেব তো দূরের কথা, তারেক রহমান সাহেবের যে বিড়ালটা, সেই বিড়ালটাকে কি করে প্রশংসা করা যায়, কি নিয়ে তার একটা পোর্ট্রেট আঁকা যায়, তাকে নিয়ে বিড়াল নিয়ে একটা কবিতা, মিউ মিউ কবিতা আঁকা যায়, লেখা যায়, এটা নিয়ে আমরা এখন গবেষণা করতেছি। এইটাখানে আমার আপত্তি যে আমরা যদি পারি বাপের বেটার মতো যখন ছিল তখন। মূল ব্যাপারটা হলো যে শেখ হাসিনা, আমরা বলছি তার পরাজয় হয়েছে, সে বলছে বা তার যারা লোক আছে ইংরেজিতে যেটিকে বলা হয় রিট্রিট। আমরা কৌশলগত কারণে পিছনে চলে গেছি। কেন গেছি? আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে এই কথাগুলো, মানে আমাকে বলতে হচ্ছে বিএনপি জামাতকে বোঝানোর জন্য যে আমরা পিছনে কৌশলগত চলে গেছি, এই কারণে যে আমাদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো শক্তি বিএনপির জামাতের কোনো কারোর ছিল না। এই যা কিছু করছে আমেরিকা করেছে। আমাদের শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগ বলতেছে আমাদের 5 তারিখ প্লেনে ওঠার আগ পর্যন্ত আমাদের আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার একটা সমঝোতা করার সুযোগ ছিল দেশ বিক্রির বিনিময়ে। আমরা সেই দেশ বিক্রি করতে চাই নাই, এই জন্য আমাদেরকে চলে যেতে হয়েছে। এটা হলো আওয়ামী লীগের ন্যারেটিভ। এখন এটা আপনাকে ভুল প্রমাণ করতে হবে। এটা যতক্ষণ না এটা প্রমাণ করতে গিয়ে মাঝখানে আমি বলে নেই করতে হলো। না 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 না, সে বলতেছে আমেরিকায় কাজটা করছে, তো আমেরিকা করছে। হ্যাঁ, আমেরিকায় করেছে, তারা তো বলতেছে, এটা তো আমার কথা না, আমেরিকায় করেছে, এটা ডিপ স্টেট করেছে। আমরা যদি সেন্ট মার্টিন দিতে চাইতাম, করিডোর দিতে চাইতাম এবং তাদের সাথে নেগোসিয়েশন করতে চাইতাম, শেষ পর্যন্ত আমাদের অর্থ নেই। এই যে দেখেন মতিউর রহমান চৌধুরী কী বললেন, তার মতো এমএনএ সাংবাদিক বললেন এইবার এই ইলেকশনে আওয়ামী লীগকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তাদেরকে আনার জন্য, ইলেকশনে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের বহু লোক রাজি ছিল, সবাই রাজি ছিল, আমেরিকা রাজি ছিল, খালি শেখ হাসিনা বলছে যে না, এই গোলামি চুক্তি হবে, এর দায় আমাকে নিতে হবে, আমেরিকার দালাল হতে হবে, আমি এই ইলেকশনে যাব না। এই কথাটাও তারা বুক ফুলিয়ে বলতেছে আওয়ামী লীগ। ফলে বুঝেন তার রাজনীতিটা সে কোন লেভেলে করছে। মতি ভাই মনে এভাবে বলছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা চেষ্টা হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে প্রস্তুত না। কারণ বাস্তবে উনি যদি ক্ষমতা ছাড়ে, সভাপতিত্ব পদ ছাড়ে, তাহলে ওনার তো কিছু থাকে না। সে তো ওই কথা বলছে না, সেটা হলো মতিউর রহমান চৌধুরী ওইভাবে বুঝাতে চেয়েছেন যে সে এতটা ক্ষমতা লোভী যে আওয়ামী লীগ জীবনের সবচেয়ে বড় একটা ভুল করলো, এবার তার একটা সুযোগ ছিল নির্বাচনে আসার, এই তো কথা। তারা আসলে 30-35টা তারা সিট পেত, এই তো কথা। কিন্তু পর্দার আড়ালে ধরেন যা কিছুই হোক না কেন, এখন শেখ হাসিনা বা তার যারা লোকজন তারা বলবে কি, দেখেন যে আমাদের 5 তারিখ দুপুর পর্যন্ত আমাদের সুযোগ ছিল আমেরিকার সাথে নেগোসিয়েশন করার, শেষ পর্যন্ত আমেরিকা আমাদের সাথে আসলে খাতির করতে চাচ্ছে। এক,
ইভেন আমরা চলে যাওয়ার পর এখনও আমাদের সাথে আমেরিকা যোগাযোগ রক্ষা করতেছে, এবং আমেরিকার রাষ্ট্রদূত বলছে যে আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেছি। ওর মধ্যে আমরা একটা। হ্যাঁ, সে তো বলছে, তা আমাদের সাথে এখনও যোগাযোগ করা হচ্ছে। আমরা বাপুগো সেই ডক্টর ইউনূসের মতো সেন্ট মার্টিন বিক্রি করে আমরা বাংলাদেশে ক্ষমতায় আসতে চাই না। এই যে রাজনীতির যেটা ন্যারেটিভ তারা তৈরি করে ফেলেছে, যদি পলিটিক্যালি আওয়ামী লীগ ফিরে আসে আপনার কথা মতো, তাহলে এই ন্যারেটিভ দেশে ফিরে আসবে যে আমরা দেশপ্রেমিক, এই দেশ আমরা বিক্রি করতে চাই না। তোমরা এতদিন ক্ষমতায় থেকে একটা তো ভারতের সাথে আমাদের দেশ বিক্রির চুক্তি দেখাতে পারো নাই, কিন্তু তোমরা যে দেশটা বিক্রি করে আমেরিকার সঙ্গে একটা গোলামি চুক্তি করেছো, সেটা তো দেখো সব জাতি দেখলো। এটাকে দেখানোর জন্য শেখ হাসিনা সেদিন চলে গেছে, রিট্রিট করছে, আদারওয়াইজ শেখ হাসিনা রিট্রিট করতে হতো না। তো এই যে দেখেন, এটা হলো রাজনীতির হলো ন্যারেটিভ। 2 নম্বর হলো যে আপনি যদি সন্ত্রাস দিয়ে সে আসতে চায়, সন্ত্রাস দিয়ে আসতে চায়, যেটা সে সন্ত্রাসে যদি আসতে হয় তাহলে তো বর্তমান যারা আছে তাদেরকে দুর্বল হতে হবে, রাষ্ট্র দুর্বল হয়ে যাবে, ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে, এবং এটা আমাদের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ আওয়ামী লীগ যদি পলিটিক্যালি ফিরে না এসে সন্ত্রাস দিয়ে কোনো কারণে ফিরতে পারে, আমি মনে করি আমাদের পতাকা থাকবে না, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না কারোরই, পার্সোনাল না, অ্যাজ এ নেশন। কাজে আমরা মনে করি যে আওয়ামী লীগ শেষ হয়ে যাক রাজনৈতিকভাবে, আর আওয়ামী লীগের যদি ফিরে আসে সেটা পলিটিক্যালি ফিরে আসুক, কিন্তু সন্ত্রাসের মাধ্যমে যদি কোনো কারণে আওয়ামী লীগ ফিরে আসে, আমাদের এই পতাকা থাকবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব কিচ্ছু থাকবে না। এটা কি খণ্ড বিখণ্ড হয়ে যাবে? এটা কি ছোট ছোট কয়েকটা দেশ হবে, নাকি এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে, নাকি এটা ভুটান হবে? উই ডোন্ট নো। কাজেই এই সন্ত্রাসের মাধ্যমে আমরা আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাচ্ছি না।